আমার বিশ্বনবী আরেকটা হাদিসে বলেন, কিয়ামতের ময়দানে কোরআন ওয়ালাদেরকে বলা হবে, ইকরা ওয়ারকা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। এই দুনিয়ায় যারা কোরআন পড়েছে, দুনিয়ায় যারা কোরআন মেনেছে, কিয়ামতের ময়দানে তাদেরকে বলা হবে, ইকরা তোমরা পড়ো, ওয়ারাতিল তার তিল সহকারে তোমরা পড়ো এবং তোমাদের মর্যাদার আসনটা উপরে করে নাও। দুনিয়ায় যে যত বেশি কোরআন পড়েছে, কিয়ামতের ময়দানে তার মর্যাদাও তত উপরে উঠে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আপনি যত বেশি কোরআন পড়েছেন এই পৃথিবীতে, যত বেশি কোরআনে হাকিম আপনি তেলাওয়াত করেছেন, কিয়ামতের ময়দানে আপনার মর্যাদা আল্লাহ তত উপরে উঠিয়ে দিবে। আবার দুইটা জিনিস কিয়ামতের ময়দানে সুপারিশ করতে পারবে, একটা হলো সাওম আর একটা হলো কোরআন। আল্লাহর নবী বলেন, আল কোরআন ওয়াস সিয়াম ইয়াশফিআন লিল আবদি ইয়াওমাল কিয়ামা। সিয়াম কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করবে, আবার আল্লাহর কোরআন কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ পড়েন। সাওম কিয়ামতের ময়দানে বলবে যে আল্লাহ আমার জন্য এই লোকটা দিনের বেলা না খায়া ছিল, আল্লাহ আপনি আজকে এই বান্দারে শাস্তি দিতে পারবেন না। সুবহানাল্লাহ পড়েন। আবার কোরআন বলবে, আল্লাহ এই দুনিয়ায় আমি ছিলাম সবচেয়ে নির্ভুল গ্রন্থ, আমার মধ্যে কোনো ভুল ছিল না, এমন একটা গ্রন্থ এই বান্দা তেলাওয়াত করেছে। মানুষ হিসেবে যদি কোনো ভুল করেও থাকে, আজকে আমার জন্য আপনি এই বান্দারে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ পড়েন। একটা সূরা আছে কোরআনে হাকিমের মধ্যে, যে সূরাটা যদি আপনি প্রতি রাত্রে তেলাওয়াত করেন, আল্লাহর সাথে গিয়ে এই সূরাটা ঝগড়া করে আপনারা জান্নাতে নিয়ে যাবে। 29 পারার প্রথম সূরা সূরাতুল মুলক। এই সূরাতুল মুলক যদি আপনি প্রতি রাত্রে তেলাওয়াত করতে পারেন, বিশেষ করে ঘুমানোর আগে যদি আপনি সূরাতুল মুলক তেলাওয়াত করতে পারেন, কিয়ামতের ময়দানে আপনার পক্ষ হয়ে সূরাতুল মুলক আল্লাহর সঙ্গে শাফায়াত করবে। ওই সূরা আল্লাহর কাছে গিয়ে বলবে যে আল্লাহ আপনার এই বান্দা প্রতি রাত্রে আমারে তেলাওয়াত করত, প্রতি রাত্রে আমারে তেলাওয়াত না করে ঘুমাতো না, এই জন্য আল্লাহ আপনি আজকে এই বান্দাটারে জাহান্নামের আগুনে পোড়াতে পারবেন না। সুবহানাল্লাহ পড়েন। ওই দিন এই সূরাটা আপনার জন্য আল্লাহর সঙ্গে ঝগড়া করে আপনারা জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে এই দুনিয়াতে যে ব্যক্তি বেশি বেশি কোরআন পড়বে, বেশি বেশি কোরআনের সঙ্গে থাকতে পারবে, বেশি বেশি কোরআন নিয়ে গবেষণা করতে পারবে, কিয়ামতের ময়দানে তাদের জন্য লাভ আছে না নাই? এবার অনেকে মনে মনে চিন্তা করেন যে হায় হায়, আমি তো কোরআন কারীম তেলাওয়াত করতে পারি। আছে না এমন অনেকে? কি আছে না নাই? যে অনেকে আছে যে আমি তো তেলাওয়াত করতে পারি না, আমি তো কোরআন পড়তে পারি না, এখন আমার জন্য কি কোনো উপায় আছে? কি আছে না নাই? যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, তারা কিভাবে কোরআনের সঙ্গে থাকবেন? তাদের জন্য কোরআন হাদিসগুলো অনুসন্ধান করে দেখা যায় যে তাদের জন্য 3টা উপায় আছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা কাউকে খালি হাতে ফিরিয়ে দেয়, আল্লাহ তাআলা কাউরে নিরাশ করে, আল্লাহ তাআলা কাউরে নিরাশ হতে উদ্বুদ্ধ করেন না। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যায় না, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যায় না, কারণ আমরা কেউ আল্লাহর রহমত ছাড়া এই দুনিয়াতে থাকতে পারবো না। তাহলে যারা কোরআন পড়তে পারে না, যারা কোরআন বুঝতে পারে না, তাদের জন্য কয়টা উপায় আছে? 3টা উপায় আছে। যারা কোরআন পড়তে পারে না, যারা কোরআন বুঝতে পারে না, যারা কোরআন পড়তে পারেন না, আপনাদের জন্য 3টা উপায় আছে। 1 নাম্বার উপায় হলো আপনি আপনার সন্তানরে কোরআন শিক্ষা দেন। সুবহানাল্লাহ পড়েন। আপনি আপনার সন্তানরে কোরআন শিক্ষা দেন। যারা পারেন না মনোযোগ দিয়ে শুনেন, কিন্তু যারা কোরআন পড়তে পারেন না, সর্বপ্রথম হলো আপনি আপনার সন্তানরে কোরআন শিক্ষা দেন। আপনি যদি আপনার সন্তানরে কোরআন শিক্ষা দেন, তাহলে লাভ কি হবে? বিশ্বনবী বলেন,
মান ক্বরাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াওমাল কিয়ামাহ দাউহু আহসানু মিন দাউইশ শামস ফামা ظنكم بالذي عمل بهذا চিল্লিয়ে পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন মান ক্বরাআল কুরআন ওয়া আমিলা বিমা ফি, যেই ব্যক্তি কোরআন পড়ে, যেই ব্যক্তি কোরআন জানে, যেই ব্যক্তি কোরআনের আলেম হয়, যেই ব্যক্তি কোরআনের হাফেজ হয়, ওই কোরআন অনুযায়ী যেই ব্যক্তি আমল করে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই কোরআনের আলেমের বাবারে, ওই কোরআনের হাফেজের বাবাকে, ওই কোরআনের হাফেজের বাবার মাথায় একটা নূরের টুপি পরিয়ে দিবে। সুবহানাল্লাহর আওয়াজটা অনেক জোরে হয়ে গেছে।